He said, yes, we had the problems, so let us discuss sometime. সমিতা, আমি একটু যোগ করি, সেটা হচ্ছে বেশ কয়েক বছর আগে, এক দশকেরও বেশি সময় আগে, প্রমোদ মহাজন, প্রয়াত বিজেপি নেতা, পরবর্তীকালে মন্ত্রী হন, তিনি একবার এসেছিলেন সম্ভবত ময়দান বা কোথাও একটা বড় জনসভায়। তিনি ওই টাকা, কেন্দ্রের টাকা দেয়া, তখন এনডিএ সরকারের আমল নিয়ে কথা হচ্ছিল, তো তিনি প্রকাশ্যে বলেছিলেন টাকা সম্পর্কে क्या বাপ কামাল হ্যায়, সেই নিয়ে প্রবল বিতর্ক হয়। পরবর্তীকালে আমি প্রমোদ মহাজনকে একবার একেবারে পার্সোনালি জিজ্ঞেস করি যে আপনি কেন বলেছিলেন, তো উনি বলেছিলেন যে সব থেকে বেশি হাততালি হয় ক্যাচি শব্দে। আমার মনে হলো এই আজকের অনুষ্ঠানে এটাই আমাদের দুঃখের জায়গা। সেই এই জায়গাটা মানুষ কিন্তু যারা এখন টেলিভিশনটা বাড়িতে বসে দেখছেন তারা কিন্তু প্রত্যেকে জানেন যে এই শব্দগুলো প্রতিটি বর্জন করা উচিত, এই বডি ল্যাঙ্গুয়েজ প্রত্যেকে বর্জন করা উচিত। এবং আমরা দীর্ঘদিন টেলিভিশন প্রোগ্রামে দেখেছি, জনসভায় দেখেছি, তো এইগুলো আমাদের মনে এই সংস্কৃতিটা থেকে মানে যদি আমরা বেরিয়ে না আসতে পারি গোটা ভারতবর্ষের রাজনীতিতে, এটা শুধু আমাদের রাজ্যে নয়, সমস্ত জায়গায় এটা হচ্ছে, আমাদের কাছে হয়তো অধিক হচ্ছে, এইটার প্রতিবাদ করা উচিত। এবং এটার আমি সামগ্রিকভাবে আমি সমস্ত রাজনৈতিক দলের যারা যারা এই ভাষায় কথা বলেন আমি তার তীব্র প্রতিবাদ করি এবং আমি ভীষণ অপছন্দ করি। আমার মনে আছে এখনও বিনয় কন্যাডের ভাষা, যে আমরা কোনো সমস্ত ক্লিপিংস দেখানো সম্ভব না, এগুলো কিন্তু আমরা ভুলে যাইনি। সুতরাং এইগুলো ছাড়তে হবে এবং এটা দিয়ে কোনো মহৎ কাজ করা যায় বলে আমি বিশ্বাস করি না, এটা দিয়ে দেশের ভালো করা যায় বলে আমি বিশ্বাস করি না, এবং আমি কখনো বিশ্বাস করি না এই ভাষায় কথা বলে তার সমর্থকদের যাদেরকে তারা অ্যাকচুয়ালি তাদের সমর্থকরা তাদের ভাষার থেকেই কিন্তু তার পরবর্তী কাজটা কী হবে, কী ভাষায় কথা বলবেন সেই বার্তাগুলো যায়। সুতরাং নেতা নেত্রীর ভাষাটা যদি এটা থাকে তাহলে তাদের যারা সাপোর্টার বা সাধারণ মানুষের কাছে যে বার্তাটা পৌঁছয় সেটা কিন্তু ভয়ঙ্কর, এবং তার অনেক রেজাল্ট বা তার কুফল কিন্তু আমরা সমাজে দেখতে পাচ্ছি। আমরা দ্রুত একবার দেখে নেব যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই যে আমরা এতটা আলোচনা করছি, এতক্ষণ চর্চা করছি সৌজন্যের রাজনীতি নিয়ে, সেই সৌজন্যের রাজনীতি নিয়ে পরিবর্তনের কোট আনকোট পরিবর্তনের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কী ছিল মুখ্যমন্ত্রী হওয়ার আগে এবং পরবর্তী সময়েও, সৌজন্যের রাজনীতি নিয়ে এবিপি আনন্দ স্টুডিওতে মমতা বন্দ্যোপাধ্যায়। সহিষ্ণুতা মানে দুর্বলতা নয়, সৌজন্যতাই সৌজন্যতা, এটা থাকা উচিত, আমার কাছে চিরকালই থাকবে। কিন্তু কথা হচ্ছে যে সৌজন্যতা থাকবে, আমি চাই সবাই ভালো থাকুক তাদের পরিবার পরিজন সকলকে নিয়ে, কিন্তু সবাইকে বলবো যে সৌজন্যতার সুযোগ নিয়ে রোজ রোজ মারপিট করবেন না। একাধিকবার শেষের দিকে এবং জ্যোতি বসু মুখ্যমন্ত্রীত্বর সময় এমনকি আপনি সৌজন্য দেখেন প্রণাম করেছেন, সেটা নিয়েও পরবর্তীকালে রাজনৈতিক হাতে তাতে আমার কোনো যায় আসে না, এটা আমাদের বেঙ্গলের কালচার। তিনি আমার বিরোধী দলের লোক হতে পারে, আমি প্রথম মন্ত্রী হয়ে গেছিলাম, আমি আমার সৌজন্য দেখাতে, আমার শত্রু হলেও যদি কেউ রাস্তার পথিক হয়, বয়োজ্যেষ্ঠ লোক হয়, আমি তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করি, সে যদি আমার বয়োজ্যেষ্ঠ হয়। এটা আমাদের কালচার। আই ডোন্ট সি ইট পলিটিক্যালি, আই সি ইট ফ্রম কালচারালি। কিন্তু আমি দেউলিয়া কথা বলবো না, কারণ আমার একটা দর্শন আছে, একটা সাহিত্য আছে, একটা আদর্শ আছে। আমি নোংরা কথা বলা শিখিনি, করবো না, বলবো না। এই যে আপনাকে ব্যক্তিগত আক্রমণ, কুরুচিকর ভাষায় আক্রমণ, আপনার মনে হয় না যে সাধারণ মানুষের একটা বড় অংশ এতে আরও বেশি করে মনে করছে যে এটা শুধু একজন নেত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় না, একজন বাংলার মহিলার প্রতিও একটা অপমান হয়েছে? দেখুন, এটা ওরা চিরকালই করেছে, আজকে নতুন কিছু নয়, চিরদিন। ছোটোবেলা থেকে ওরা আমার নামে উল্টোপাল্টা বলে, কুৎসারটায় সব কিছুই করে, কিন্তু আমি আঘাত খেয়ে খেয়ে এখন আর আমার সয়ে গেছে। আমি আর এ নিয়ে আমি হয়তো ভাবি মাঝে মাঝে আমি খুব খারাপ, সেই জন্য আমার নামে বলে, আর ওরা আমায় গালাগালি দিয়েছে বলে আমি ওদের গালাগালি দেবো না, এটা আমার রুচি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তখনকার বক্তব্য আমাদের এই স্টুডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। পরপর কয়েকটা ঘটনা বলবো যাতে আমাদের মনে হয়েছিল যে সত্যি পশ্চিমবঙ্গের সৌজন্যের রাজনীতি বোধহয় তার ঠিক পথেই আসছে। অন্তত অসৌজন্যের উদাহরণ আমরা খুব বেশি পাবো না, অন্তত রাজনৈতিক শীর্ষ স্তরটা থেকে, পিরামিডের ওই মাথাটার থেকে। শপথ গ্রহণ অনুষ্ঠানে যখন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু কিংবা অসীম দাশগুপ্ত উপস্থিত হয়েছিলেন, তখন স্বাভাবিক সৌজন্য বিনিময় হয়েছিল, মমতা তাদের নমস্কার করেছিলেন, সেই ছবি আপনাদের সামনে। তারপর আপনাদের দেখাবো যে সোমনাথ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তার কুশল জানতে তার বাড়ি চলে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায়
অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলেছিলেন যে বিধানসভা অপোজিশনের কাছে থাকে, বিলংস টু দ্য অপোজিশন, সেই জন্য স্পিকারকে বলেছিলেন যে বিরোধীরা যেন বেশি সময় পায়। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন আপনাদের দেখাবো বিধানসভায় দাঁড়িয়ে। পাশাপাশি সূর্যকান্ত মিশ্র একাধিক বৈঠকে যখন মহাকরণে গেছিলেন, মহাকরণের একেবারে লিফট অবধি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতাকে পৌঁছে দিয়ে গেছিলেন, এবং যখন প্রথম চলচ্চিত্র উৎসব হয় তার কিন্তু কার্ড পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে টেলিফোন করে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এই চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য। সুতরাং সৌজন্যের একটা আশা আমাদের রাজ্যে কিন্তু গড়ে উঠছিল। তারপর কি হলো, যেখানে অসৌজন্যের অভিযোগটা উঠছে। আবার একবার আপনাদের দেখাবো যে সর্বভারতীয় চ্যানেলটিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী ভঙ্গিতে রাষ্ট্রের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সম্পর্কে তার ভঙ্গিমা নকল করে দেখিয়েছেন। দেখাবো। PM started saying we have the problem, this and this, we have to think over when we will discuss. That meeting it was not discussed. And when he started saying, I said, no, don't discuss these things, don't bulldoze us, or don't impose all these things. This is nothing we are discussing today, because that is nothing is He tried to raise it. He tried to raise it in the coordination committee. He never tried. He said, we have, just quietly, goody goody. Yes, we had the problems. So let us discuss sometimes like this. নন্দিনী, আপনার কাছে আসবো যে এই একদিকে এই উদাহরণটা সাম্প্রতিকতম উদাহরণ, অন্যদিকে রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হিসেবে আপনাদের তো খুশি হওয়ার কথা যে দুটি দল কিছুদিন আগেও আমাদের এই রাজ্যে শরিক ছিল, একসঙ্গে এই সরকার চালাচ্ছিল রাজ্যে এবং কেন্দ্রে, তারা বিচ্ছিন্ন হলো এবং সম্পর্কটা ওই যেরকম বলছিলাম তিক্ততম জায়গায় পৌঁছে যাচ্ছে, এতটা যে কোথাও কোথাও শিষ্টটার গণ্ডি অতিক্রম করছে বলে অভিযোগ। কি বলবেন আপনারা? না, আমি এটা খুশি হওয়ার মতো কারণ আমি এই জায়গায় দেখতে পাচ্ছি না। তার আগে আমি কয়েকটা জিনিস একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আপনারা যে ক্লিপিংসগুলো দেখালেন, আমি সবগুলোকে এক সুতোয় বাঁধতে পারছি না আর কি। নিঃসন্দেহে কিছু খারাপ কথা, কিছু এই কথা অনেক কিছু আছে, কিন্তু সবগুলোকে যে আপনি একই সুতোয় বেঁধে ফেলতে পারেন সেটা আমার মনে হয় না, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে রাজনীতি যখন কোনো নীতির ওপর বা আদর্শের উপর নির্ভর করে না হয়, একটু যদি ব্যাখ্যা করেন কেন আপনার মনে হচ্ছে? আমাদের মনে হয়েছে যে এইগুলোর দলমত নির্বিশেষে আমি যেমন ফর এক্সাম্পল উদাহরণ বলছি, জ্যোতিবাবু সম্পর্কে যেটা বললেন, আমি জ্যোতিবাবুর বহু বক্তব্য যে কোনো সভা বা মিটিংয়ে আমি শুনেছি। জ্যোতিবাবুর কথা বলার পদ্ধতিটাই ছিল ওইভাবে যে ইন্দিরা গান্ধী সম্পর্কেও তিনি অনেক সময় কথাটা বলে যেতেন, স্টাইলটাই ওরকম। সেইটাতে অসৌজন্য প্রকাশ করার জন্য তিনি করেছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, সেটা ডিফারেন্ট থিং, আমি এই বিতর্কে ঢুকতে চাইছি না। কিন্তু আমার যেটা মনে হয় যে অসৌজন্যের জায়গাটা তখনই আসে, এই ধরনের রাজনীতি তখনই আসে যখন আমি কোনো নীতি বা আদর্শের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছি না। অর্থাৎ আমার যখন কোনো নীতিগতভাবে কিছু বলার থাকছে না, আমার আদর্শগতভাবে যখন কিছু বলার থাকছে না, ঠিক সেই সময় দাঁড়িয়ে আমি এমন একটা ভাবে আমার যে বিরোধী পক্ষ তাকে আক্রমণ করি, যেটা অন্যান্য প্রত্যেকটা মানুষের কাছে, যারা শুভ বুদ্ধির মানুষ, যারা ভদ্রভাবে রাজনীতি করেন, তাদের প্রত্যেকের কাছেই সেটাকে অসৌজন্যের জায়গা মনে হবে। এবং যেমন আমি মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা সেদিনকে বলেছেন, এই পুরো ইন্টারভিউটা আমি সেদিন দেখেছি, পুরো ইন্টারভিউটার মধ্যেই কিন্তু বারবারই তার কথা বা ইত্যাদির মধ্যে দিয়ে আমার মনে হয়েছে তার মধ্যে দিয়ে এই ধরনের একটা ঠিক অসৌজন্যমূলক যে ভাষা বা যে ব্যবহার, তার যে ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি, সেটা কিন্তু অনেকবারই প্রকাশিত হচ্ছিল বলে আমার মনে হয়েছে। অথচ উনি কিন্তু যেমন অম্বিকেশ মহাপাত্র যে কার্টুনটা পাঠিয়েছিলেন, সেটা তিনি জাস্ট সার্কুলেট করেছিলেন তার বিভিন্ন বন্ধুদের মধ্যে, এই নয় যে তিনি মুখ্যমন্ত্রীকে ওটা পাঠাতে গেছেন বা এমন কাউকে পাঠিয়েছেন যেটা মুখ্যমন্ত্রী। প্রচলিত মেল, ওটা প্রচলিত মেল, ওটা আমিও পেয়েছি। ওর আগে অনেকদিন আগে আমরা প্রত্যেকে ওই মেলটা সম্পর্কে জানতাম, এবং মেলটা আমার নিজের মনে হয়েছে এই ধরনের কার্টুন অনেক সময় প্রকাশিত হয়ে থাকে। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ওইভাবে রিয়াক্ট করলেন। তার পরবর্তীকালে যেটা অম্বিকেশ বললেন যে ওই মেয়েটির ঘটনায় ওইভাবে রিয়াক্ট করলেন, শিলাদিত্যর ঘটনায় ওইভাবে রিয়াক্ট করলেন। যিনি বারবার তার প্রতি কোনো রকম একটা প্রশ্ন উঠলে তাকে কোনোভাবে একটা
তার যেটা অসৌজন্যমূলক মনে হচ্ছে তার প্রতিবাদে তিনি ওইভাবে রিয়্যাক্ট করছেন, অথচ এইরকম একটা সর্বভারতীয় চ্যানেলে তিনি মুখ্যমন্ত্রীর জায়গায় বসে, মানে এটা আরও আশ্চর্যের যে মুখ্যমন্ত্রীর জায়গায় বসে দেশের প্রধানমন্ত্রীকে তিনি এইভাবে একটা মানে অভিনয় বলুন বা যেভাবেই বলুন এইভাবে দেখাতে পারেন, এটা আমাদের কাছে মানে একদমই আশাতীত জায়গা। He said, yes, we had the problem, so let us discuss sometime. He said, yes, we had the problem, so let us discuss sometime. ফর এক্সাম্পল বলছি, আমি নিঃসন্দেহে আমি যখন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছি তখন আমার যে ভূমিকা, আবার আমি যখন বন্ধুদের মধ্যে থাকবো ভূমিকাটা এক নাই হতে, মানে এক হবে না কখনো। আমি হয়তো কখনো বন্ধুদের মধ্যে এমন কোনো অন্তরঙ্গভাবে কথা বলছি, সেটা একরকম জায়গা, কিন্তু আমি যখন বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপকের ভূমিকাটা নির্বাপিত করব তখন কিন্তু আমার ভূমিকাটা নিঃসন্দেহে যেমন এক্সপেক্টেড, ছাত্ররা যেভাবে এক্সপেক্ট করে সেটাই হবে। ঠিক সেইভাবে উনি যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে একটা ইন্টারভিউ দিচ্ছেন, আমরা প্রত্যেকেই কিন্তু এক্সপেক্ট করি যে প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি বা এমনকি একজন বিপক্ষের বিরোধী রাজনৈতিক নেতার সম্পর্কে ওনার কিন্তু সেই রকমই ভূমিকাটা হবে, সেই আচরণটাই হবে। সেটা কিন্তু উনি কখনো ওই জায়গায় বসে করতে পারেন না। এটাই আমাদের কাছে মানে আমার মনে হয়েছে অত্যন্ত খারাপ লেগেছে। আমি সেদিন পুরো ইন্টারভিউটা মানে দেখার পর আমার অত্যন্ত খারাপ লেগেছিল এই জায়গাটা। এবং আরও একটা জায়গা আমি বলতে চাই যে আপনারা সবটা মানে অনেকটাই দেখাননি, আপনি এখন যেটা বললেন যে সৌজন্যের প্রকাশ করছিলেন না, আমি বলছি অতীতে ওনার আগের মানে উনি বিরোধী রাজনৈতিক নেত্রী হিসেবে যে ভূমিকাটা পালন করেছেন সেটা যদি দেখেন, এই অসৌজন্যের প্রকাশটা কিন্তু ওনার প্রথমবার নয়। আপনি যদি মনে করে দেখেন যে অতীতেও এমনকি সুব্রত মুখার্জিকে তরমুজ বলা থেকে, কংগ্রেসকে সিপিএমের বি টিম বলা থেকে, এই যে ভাষার নিয়ে আসা, রাজনীতিতে এই যে ভাষা নিয়ে আসা, এইগুলো কি অসৌজন্য নয়? কিন্তু ভাষা নিয়ে আসার ক্ষেত্রে ভগীরথের ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় একা পালন করেছেন, আমি একা পালন করেছেন বলছি না, আমি বলছি বিরোধী, তার কারণ আপনি নীতি মতাদর্শের কথা বলছেন। বিনয় কুমারের সেই মন্তব্য মহিলাদের নিয়ে, নন্দীগ্রামের মহিলাদের নিয়ে, বা অনিল বসুর যে মন্তব্য ক্যামেরার সামনে, মানে সেটাও তো অনিল বসুকে আপনারা বহিষ্কার করেছেন দুর্নীতির ইস্যুতে, কিন্তু এই ঘটনার পর সিপিএম থেকে বহিষ্কৃত হননি তিনি। এই ঘটনার পর তিনি ক্রিটিসাইজড হয়েছিলেন সমস্ত জায়গাতেই, মানে এই নয় যে শুধুমাত্র এবিপি আনন্দে নয়, তিনি বিভিন্ন জায়গাতেই ক্রিটিসাইজড হয়েছিলেন। না ক্রিটিসাইজড হয়েছিলেন। তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন, যদিও তিনি কিন্তু যেটা বললেন যে একদম একটা ময়দানের বক্তৃতাতে গিয়ে সেই ভাষাটা ব্যবহার করেছেন, কিন্তু এটা অত্যন্ত অন্যায়। আমরা তো দেখাতে পারলাম না দর্শকদের আজও। আমি তো বলছি যে এই ভাষার ব্যবহারটা নিঃসন্দেহে সঙ্গত মনে হয়নি, যে কারণে তাকে বারবার সমালোচনা করা হয়েছিল। এবং ওই ঘটনার পরে আমি একটু বলে নিই, ওই ঘটনার পরে তাকে কিন্তু মানে তাকে এইটা নিয়ে তিরস্কার করা হয় এবং তারপরে তো তিনি সাসপেন্ডেড হন, সেটা অন্য। কিন্তু যে জায়গাটা আমরা যেটা দেখি এই ঘটনার পরে এটা যেমন বলছে প্রকাশ্যে বুদ্ধদেব ভট্টাচার্য পিঠে হাত দিয়ে একটা জনসভায় নামছেন, সেই ছবি আমরা বারবার সেই সময় দেখিয়েছিলাম। সেটা তো মানে বুদ্ধদেব ভট্টাচার্য কেন পিঠে হাত দিয়েছেন এই প্রসঙ্গে আমি ঢুকছি না। আমি যে কথাটা না, কিন্তু উনি তিরস্কৃত হয়েছিলেন, এই ইস্যুতেই তিরস্কৃত হয়েছিলেন। আমি আপনাকে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে যেমন এই ঘটনাটাকে আপনি অন্যায় বলছেন, ঠিক সেইভাবেই বিগত কয়েক বছর ধরে আমরা দেখে এসেছি বিরোধী দলনেত্রী হিসেবেও কিন্তু, যেমন ধরুন বিধানসভায় যে ভাঙচুরটা হয়েছিল, আপনি শুনেছেন একবারও যে তিনি নিন্দা করেছেন? করা উচিত ছিল। আজকে যদি এই ঘটনাটা অন্য কোনো রাজনৈতিক দল করতেন তাহলে তো নিঃসন্দেহে তারা নিন্দিত হতেন, কিন্তু বিধানসভায় ওই রকমভাবে ভাঙচুর করার পরে কিন্তু মুখ্যমন্ত্রীর মানে তখন তিনি বিরোধী দলনেত্রী, তিনি কিন্তু নিন্দা করেননি তার দলের লোকেদের। অথবা জ্যোতিপ্রিয় মল্লিক যে কথাটা বলেছেন, আমি মনে করি সেটা একটা রাজনৈতিক সাম্প্রদায়িকতা, মানে ওটা শুধু খারাপ কথা নয়, ওটা হচ্ছে একটা রাজনৈতিক সাম্প্রদায়িকতা। সেই রাজনৈতিক সাম্প্রদায়িকতার একটা মন্তব্য ছড়ানোর পরে তাকে কিন্তু নিন্দা করা হয়নি, দলের পক্ষ থেকেও না,
বা মানে মুখ্যমন্ত্রী নিজে তো করেনি। সুতরাং এই যে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা একটা ঘটনা যেটা মাননীয় প্রধানমন্ত্রীকে অসম্মান করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং আমরা কেউই এটা মানে আমাদের মনে হয় এটা মানে কখনো ঘটেনি ভারতবর্ষের রাজনীতিতে, যেটা নির্বেদা বলেছেন এটা কখনো ঘটেনি। কিন্তু তা সত্ত্বেও ওনার এই যে ঘটনাগুলো ঘটিয়ে যাওয়া, স্পিকারের দিকে পদত্যাগপত্র ছুঁড়ে মারা, এটা তো ঘটেছে, এটা তো মানে পার্লামেন্টে ঘটেছে এই ঘটনাটা, এটা তো আমরা শুনেছি, আমরা তো পড়েছি কাগজে, বা শাল ছুঁড়ে মারা, এইগুলো তো ঘটেছে। সুতরাং এইটা যে আজকে বিচ্ছিন্ন ঘটনা নয়, মানে এইরকমভাবেই এই অসহিষ্ণুতার রাজনীতি, এই যে একটা নীতিহীন রাজনীতি, এটা কিন্তু দীর্ঘদিন ধরেই চলে আসছে। আমি এই জায়গাটাই বলতে চাই। আমার ছোট্ট একটা প্রশ্ন, আমি আপনার কথা অনুযায়ী আমি ধরে নিচ্ছি ওনাদের নীতি নেই, নীতিহীন রাজনীতি করছেন, তাই জন্য বলছেন। আমি এটা বলিনি ওনাদের নীতি নেই, আমি বলছি এটা বেরোয় তখনই যখন নীতিহীনতার রাজনীতি। জানতে চাইছি দুটো প্রশ্ন আমার। আপনাদের কমিউনিস্ট পার্টিতে নীতি আছে, আমরা আপনারা বলেন, আমরা বিশ্বাস করি আর না করি সেটা অন্য প্রশ্ন, কিন্তু আপনারা বলেন, তাহলে আপনাদের এত নীতি থাকতেও আমাদের শ্রদ্ধেয় বিনয় কোনারের যে উক্তি বাঁধিয়ে রাখার মতো, এবং এক একজন নেতা যে উক্তি, তারা কোন নীতির উপরে বলেছিলেন, এই 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, বিধানসভায় ভাঙচুর যারা করেছিলেন ডেফিনেটলি অন্যায় করেছেন, আমি এটা প্রথমেই বলে নিচ্ছি, কিন্তু তার সঙ্গে আপনারা কি কোনো স্টেটমেন্ট দিয়েছিলেন? আপনারা কি তার থেকেও বড় অন্যায় করেননি? সেই ভাঙচুরটাকে আপনারা স্কুলের ছেলে মেয়েদের এনে দেখালেন, এক্সিবিট করলেন, দেখো ভাই, আপনি কি মনে করেন এটা ঠিক ছিল? মানে ওরা হঠাৎ করে দেখতে ঢুকে গেছিল চিড়িয়াখানার মতো? সেটা তো নিঃসন্দেহে কোথাও থেকে কাউকে নিয়ে আসতে, মানে এইটার জন্য আপনি এইভাবে বলতে পারেন না। আপনি বলুন যে আপনারা, কিন্তু আমি বলছি, আমি যার জন্য বললাম, আমি বলছি আমি বলছি অসৌজন্য রাজনীতি হয়েছে। হ্যাঁ, অসৌজন্যকে আবার ক্লাসিফিকেশন করবেন না, A+, আমি বলিনি তো, B1, আমি বলছি একটা ঘটনাকে ঢাকতে গিয়ে, একটা ঘটনাকে ঢাকতে গিয়ে আপনি পরিষ্কার বলুন অসৌজন্য, এটা আমরা চাই এটা যাতে দিদি না থাকে। না, কিন্তু একটা ঘটনাকে ঢাকতে গিয়ে কোনো ঢাকছি না, আমি তো প্রথমেই কন্ডেম করলাম। মানে এটা আমি কেন ডাকতে যাব? He said, yes, we had the problem, so let us discuss sometime.